তাহলে আমরা ভেদ তত্ত্ব কি হয়, ভেদ কাকে বলে, সরল ভেদ কাকে বলে আর ব্যস্ত ভেদ কাকে বলে, এটা খুব ভালোভাবে বুঝে নিয়েছি আগের ক্লাসে। এবং আমরা এই সরল ভেদ বা ব্যস্ত ভেদের যে ধ্রুবক থাকে, ধ্রুবকটাও কেমন করে বের করতে হবে সেটা আমরা জানি। তো চলো আমরা আজকে করব 3 নম্বর প্রশ্নে, যেটা 1, 2, 3 আছে, এই 3টিকে এই ভিডিওতে শেষ করব। চলো প্রশ্ন 3-এ 1 নম্বর প্রশ্নে কি বলছে, বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তো 25 মিনিটে যাচ্ছে 14 কিলোমিটার, তো 5 ঘন্টায় কত দূর যাবে, এটা আমাদের ভেদ তত্ত্ব যেটা শিখেছি সেইটাকে প্রয়োগ করতে হবে। তো 25 মিনিটে যাচ্ছে 14 কিলোমিটার। দেখো এটা হচ্ছে সময় আছে আমাদের মিনিটে, সময় আছে মিনিট, আর এটা দূরত্ব। আমরা দুটো রাশি বুঝতে পারছি, একটা আছে সময়, একটা আছে দূরত্ব। দূরত্বটা হচ্ছে কিমিতে, কিলোমিটার। 25 মিনিটে 14 কিলোমিটার যাচ্ছে। এবার তোমাকে বের করতে বলেছে 5 ঘন্টায় কত দূর যাবে। তো তুমি নিজেকে প্রশ্ন করো, যদি 25 মিনিট, আধ ঘন্টারও কমে 14 কিলোমিটার চলে যায় এই গাড়িটা, তাহলে 5 ঘন্টা অনেক দূর চলে যাবে। তাহলে সময় যখন বাড়বে দূরত্ব বাড়বে, সময় বাড়ছে দূরত্ব বাড়ছে, একটি রাশি বাড়লে দ্বিতীয় রাশি বাড়ে, সেটাকে কি বলে? সেটাকে সরল ভেদ বলে। তাহলে আমরা এইটা বুঝে নিলাম যে এটা সরল ভেদ। 25 মিনিটে 14 কিলোমিটার, 5 ঘন্টায় কত কিলোমিটার, এখানে সময় বাড়লে দূরত্বটা যে বাড়বে, এটা সাধারণ সেন্স। আর এইটাকে তোমাকে বুঝতেই হবে যে কখন তোমার একটা রাশি বাড়লে দ্বিতীয় রাশি বাড়ছে, এটা তোমাকে অঙ্কে বলে দেবে না, এটা তোমাকে বুঝতে হবে। তাহলে এখানে তোমাকে করতে হবে 5 ঘন্টা, এখানে মিনিটে করেছি, এখানে 5 ঘন্টা লিখতে পারো? 5 ঘন্টা লিখতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে? 5 ঘন্টাকে তোমাকে বদলে নিতে হবে মিনিটে। এটা 60 দিয়ে গুণ করে মিনিটে পরিবর্তিত করতে হবে। তাহলে এটা হয়ে গেল 300 মিনিট। এখন তুমি এই জায়গাটাকে বলতে হবে কতটা দূরত্ব, এটা বলতে হবে। একে যদি x নিই, এটাকে আমরা দূরত্বকে y বলবো। আর যেহেতু এটা সরল ভেদের সম্পর্কে আছে, সরল ভেদ, সুতরাং x varies y। আমরা এটাই তো পড়েছিলাম, যদি সরল ভেদে থাকে এটাকে লিখতে হবে x varies y। সুতরাং x সমান চিহ্ন k * y, এই চিহ্নটাকে সরাবার জন্য সমান চিহ্ন দেব, আর k, যেখানে k একটি অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখতে হবে, না লিখলে মার্কস কেটে নেবে। তাহলে x/y সমান কত হলো? x/y সমান হলো k। এবার দেখো আমাদের একটা সিচুয়েশন দিয়েছে 25 মিনিটে 14 কিলোমিটার যায়। তো এই প্রথম সিচুয়েশনটা থেকে আমাকে x আর y এর মান বসাতে হবে। x/y মানে 25/14 সমান k। বুঝতে পারছো? 25/14, কারণ x/y সমান k, সুতরাং
প্রথমটার থেকে আমরা পেলাম 25/14 সমান কে, কে এর মান বেরিয়ে গেল। এবার দ্বিতীয়টা, চলো দ্বিতীয়তে এখানে আমি ধরে নিই এই রাশিটার নাম y, চলরাশি একটা ধরে নিলাম। সুতরাং পরেরটাতেও x/y সমান কি হবে, কেই তো হবে। 300/y কি হবে, কে ছাড়া কি অন্য কিছু হবে? কারণ প্রত্যেক জায়গায় x/y আরো কিছু থাকলে x/y সব জায়গায় এটা ধ্রুবক হতো, আর ধ্রুবকের তো মানটা বদলাবে না। সুতরাং যখন ধ্রুবক তুমি বের করে নিয়েছো এখানে 25/14, তাহলে তুমি এইখানে লিখতেই পারবে 300/y সমান কে এর জায়গায় বসাবে 25/14, গুণ করে ফেলো 25 গুণিত y, তির্যক গুণ করলাম আমরা 300 গুণিত 14, y সমান কত হবে 300 গুণিত 14 আর 25টা নিচে চলে যাবে। 5 × 5 = 25, কাটাকাটি করি 5 × 6 = 30 আর 0, তাহলে 5 × 12 = 60, 12 গুণিত 14, 12 গুণিত 14 এত কিলোমিটার, গুণ করে নাও 4 × 12 = 48, 4 12 5 × 16, 168 কিলোমিটার। তো 5 ঘন্টায় 168 কিলোমিটার যাবে। যদিও তোমরা বলতে পারো স্যার এটা তো আমরা ঐকিক নিয়ম দিয়ে বের করে ফেলতাম, আমরা 1 মিনিটে কতক্ষণ যাবে, সুতরাং 300 মিনিটে কত যাবে আমরা বের করতে পারতাম, কিন্তু এটা তোমাদের ক্লাস 10 এর যেটা ভেদ তত্ত্ব তোমরা শিখেছো সেইভাবে তোমাকে করতে হবে। সেই জন্য আগে তুমি ধ্রুবকের মানটা বের করে নেবে, আর তারপরে সেকেন্ড সিচুয়েশনে 300/y সমান ধ্রুবক রাখবে, আর এইভাবে এই যেটা তোমার অজানা মান সেটা বেরিয়ে গেল। আশা করি নতুনভাবে এই সমস্যার সমাধানটা কি করে হবে তোমরা বুঝতে পারছো। 2 নম্বরটা বলছে, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ সমানভাবে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে সন্দেশ, গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। দেখো এখানে তোমাকে যে সমাধানটা করতে হবে ভেদ তত্ত্ব অ্যাপ্লাই করে, এটা কি করতে হবে, তাহলে শিশুর সংখ্যা কত ছিল 24 জন, কটা করে গোটা সন্দেশ পেল 5টি করে, তাহলে এটাকে লিখবো শিশুর সংখ্যা, শিশুর সংখ্যা, শিশুর সংখ্যা, এটা গোটা সন্দেশ, গোটা সন্দেশ, ভেঙে টেঙে না, গোটা সন্দেশ, ঠিক আছে। যখন শিশুর সংখ্যা 24 ছিল তখন গোটা সন্দেশ প্রত্যেকে 5টা করে পেল, কিন্তু যখন শিশুর সংখ্যা 4 জন কমে যাচ্ছে, তার মানে শিশুর সংখ্যা 24 থেকে 4 জন কমে গেলে হলো 20। শিশুর সংখ্যা যখন 4 জন কমে গেল তখন শিশুর সংখ্যা হলো 20। এবার এইখানে কত পাবে সেটা তোমাকে হিসাব করে লিখতে হবে। দেখো শিশুর সংখ্যাকে যদি এই রাশিকে যদি x ধরি আর সন্দেশের সংখ্যাকে যদি y ধরি, তাহলে শিশুর সংখ্যা যখন কমে যাচ্ছে তখন বেশি পাবে না কম পাবে, এইটা তোমাকে চিন্তা করতে লাগবে। এতেই তুমি বুঝবে এটা সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে। দেখো শিশুর সংখ্যা কমছে, 24 থেকে 20 হচ্ছে, এবার সন্দেশের সংখ্যা কমবে না বাড়বে? যদি তোমার বাড়িতে 4 জন লোক থাকে আর কোথাও থেকে এসে 8খানা মিষ্টি দিয়ে যায়, তাহলে কি হবে?
তাহলে তোমরা প্রত্যেকে 2টো করে পাবে। আর যদি এই 4জন না থেকে 2জন থাকতো তাহলে মিষ্টির সংখ্যা বেশি পেতে না কম পেতে? কারণ পুরো বাক্সটাই খেতে হবে, তখন তোমার মিষ্টির সংখ্যা প্রত্যেকে বেড়ে যেত। মানে মানুষ কম, তুমি মিষ্টির সংখ্যা বেশি পাচ্ছ। মানুষ যখন বেশি হচ্ছে তখন প্রত্যেকের মধ্যে যখন ভাগ করে দিতে হচ্ছে, তুমি মিষ্টি কম পাবে, এটাই তো নিয়ম। সুতরাং একটি সংখ্যা যখন বাড়ছে, 24 থেকে 20 হচ্ছে, মানে একটি সংখ্যা যখন কমছে, সন্দেশের সংখ্যা বাড়বে। শিশুর সংখ্যা যখন কমছে, দেখো 24টা শিশু মিলে ওই 1 প্যাকেট সন্দেশটা খাচ্ছে, এখন শিশু সংখ্যা কমে গেছে, তো নিশ্চয়ই ভাগে বেশি পড়বে। সুতরাং এটা বোঝা যাচ্ছে এটা ব্যস্ত ভেদ। লিখবে শিশুর সংখ্যা যখন কমছে, সন্দেশের সংখ্যা তখন বাড়বে। সুতরাং এটা ব্যস্ত ভেদ, এটা ব্যস্ত ভেদ। এই সম্পর্কটাকে তোমাকে বুঝতেই হবে। আর এই যে ব্যস্ত ভেদ করলে তখন তুমি বুঝলে x ভ্যারিজ 1/y, x ভ্যারিজ 1/y, সেটাই তো ব্যস্ত ভেদ আমরা পড়েছি। সুতরাং এই ভ্যারিজ কথাটা আমরা সরাবো এখন, বা x সমান k × 1/y। ঠিক আছে, এবার k সমান কত পেলাম? k পেলাম আমি k সমান y টা দিকে গেলে x গুণিত y। তো এইখানে দেখো আমি যখন k সমান x গুণিত y বলছি, তখন এইখানে x 24 আর এখানে y 5, মানে k সমান প্রথম অবস্থার থেকে আমি কি পাচ্ছি? 24 গুণিত 5, 24 গুণিত 5। বুঝতে পারছো তো? xy সমান k, সুতরাং k এর মান আমরা x আর y কে গুণ করে পেয়ে যাচ্ছি 120। k সমান পেয়ে গেলাম 120। এবার আমাকে যদি পরের ইয়েতে এটাকে ধরে নিলাম হবে y, এটাকে ধরলাম y, তো পরের কেসেও তো আমার k সমান, পরের কেসেও তো আমার হবে x গুণিত y সমান k। তো পরের ইয়েতে আছে আমার x আছে 20, বা 20 গুণিত y সমান k, এর মানটা বসিয়ে দেব। দেখো এখানে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমরা এটাকে ছাড়বে না। k একটি অশূন্য ভেদ ধ্রুবক কথাটা লিখবে। তো 20 গুণিত y সমান 120, y সমান কত হলো? y সমান হলো 120/20, 2 0 0 ক্যান্সেল হলো, আর 12/2 মানে 6, y সমান হলো 6। তো তুমি দেখতে পাচ্ছ যখন শিশুর সংখ্যা কমছে, গোটা সন্দেশ প্রত্যেকে 5টা পেল না, এবার 6টা পেল। সুতরাং লিখতে হবে, সুতরাং প্রত্যেকটা শিশু 6টি করে গোটা সন্দেশ পাচ্ছে। কেন এটা হলো? 5 থেকে 6 হলো, তোমরা বুঝতে পারছো যখন শিশুর সংখ্যা কমলো তখন গোটা সন্দেশের সংখ্যা বেড়ে গেল, প্রত্যেকটা শিশু একটা করে বেশি পেল, কারণ এটা ব্যস্ত ভেদে ছিল। তৃতীয় প্রশ্ন, আর এটাই আমাদের এই ভিডিওর শেষ প্রশ্ন। একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোক কাজ করতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। দেখো এখানেও প্রথমে আমরা লিখব কতজন মানুষ, জন, কতজন মানুষ? 50 জন গ্রামবাসী, জন হচ্ছে
50, এটা ধরে নিলাম এক্স রাশি। কতটা সময় লেগেছে? 18 দিন সময় লেগেছে। এটা হচ্ছে দিন, দিনকে ওয়াই ধরলাম। এবার পুকুরটি 15 দিনে কাটতে হবে। দেখো 15 দিনে কাটতে হবে, পুকুরটি 15 দিনে কাটতে হবে। তবে কতজন, অতিরিক্ত কতজন কাজ করতে হবে সেটা বের করতে হবে। আগে তো বের করব এইখানে কতজন লাগবে, এইখানে কতজন লাগবে। যদি অতিরিক্ত বলেই দিয়েছে, সুতরাং তুমি বুঝতে পারছো এই প্রশ্নটাকে বলেছে অতিরিক্ত কতজন লাগবে, তার মানে তুমি বুঝতে পারছো এইখানে 50-এর বেশি হবে, 50-এর বেশি হবে। এইখানে দেখো 18, এইখানে 15, এখানে দিন যখন কমছে তখন বলছে লোক বেশি লাগছে, আরো অতিরিক্ত লোক লাগবে। তুমি যদি প্রথম ভিডিও আমার দেখে থাকো তাহলে বুঝতে পারবে আমরা জোন আর দিন বুঝিয়েছিলাম, যখন লোক বাড়ে তখন দিন কমে। সুতরাং 15 দিনে যখন করতে লাগবে তখন লোক, দেখো দিন কমছে লোক বেশি হবে, এটা হচ্ছে ব্যস্তভেদ। সুতরাং এটার সম্পর্ক হচ্ছে, সম্পর্কটা কি? সম্পর্ক ব্যস্তভেদ। আগে সম্পর্কটা বুঝে যাও, এক্স এবং ওয়াই এর সম্পর্ক ব্যস্তভেদ। তাহলে আমরা জানি এক্স ভ্যালিজ 1/y এবং x সমান k ইন্টু 1/y আর k সমান x ইন্টু y। আগেরটা তো করলাম আমরা এইভাবে। এবার যেহেতু আমরা প্রথম জিনিসটা x আর y দিয়ে আমরা k এর মান বের করে নেব। k সমান 50 গুণিত 18, 50 গুণিত 18, কারণ k সমান x গুণিত y, x আর y কে গুণ করলে আমি ধ্রুবকের মান বের করে নেব। এখানে k একটি অশূন্য ভেদ ধ্রুবক। তো k কত বেরোলো? k এখানে বেরোলো 900, k 900। এবার একইভাবে xy সমান k, xy সমান k, এইটাকে আমরা ব্যবহার করব। xy সমান k, এইখানে xy সমান k, এটাকে x নিয়ে নি, x এর জায়গায় x রাখি। তো x গুণিত y, বা এখন আমরা দ্বিতীয় কেসে দেখছি x গুণিত y এখানে দেওয়া আছে 15, আর k এর মান আমরা 900 বের করে রেখেছি। ধ্রুবক কখনো চেঞ্জ হবে না, এই ক্ষেত্র যা ধ্রুবক হবে এই ক্ষেত্র ধ্রুবক একই হবে, সেই জন্য একে ধ্রুবক বলা হয়। 900 বা x সমান 900 কে যদি 15 দিয়ে ভাগ করো, 15টা নিচে চলে আসবে, তো কত? 6×15 = 90, 6×15 আর একটা শূন্য। তাহলে x সমান কতজন মানুষ লাগছে? মানুষ লাগবে সমান 60 জন। প্রশ্নে বলা আছে অতিরিক্ত কতজন লাগবে? 50 জন তো কাজ করছে, সুতরাং অতিরিক্ত লোক লাগবে 60 - 50, সুতরাং অতিরিক্ত 60 - 50 সমান 10 জন লাগবে। তো একই কাজটা, একই পুকুরটা
কাটবার জন্যে যদি 15 দিনে কাজটা করে নিতে হয় তাহলে 10 জন মানুষ আরো অতিরিক্ত লাগবে। তাহলে ভেদ তত্ত্ব কেমন লাগছে? অঙ্কগুলো কি সত্যি ভালো লাগছে? অঙ্কগুলো বেশ সহজভাবে ভেদ তত্ত্বকে ব্যবহার করে আমরা যদি এক্স আর ওয়াইকে খুব ভালোভাবে দেখছি, বুঝতে পারছি কোনটা সরল ভেদে আছে আর কোনটা ব্যস্ত ভেদে আছে। আর সরল ভেদে থাকলে এক্স ভ্যারিজ ওয়াই, আর ব্যস্ত ভেদে থাকলে এক্স ভ্যারিজ 1/y। ওইভাবে আমরা ধ্রুবকের মান বের করি, আর একবার ধ্রুবক বেরিয়ে গেলে আমাকে যে কোনো সিচুয়েশনে, যে কোনো যখন একটা মান দেওয়া থাকবে অপর মান আমরা খুব সহজেই বের করে ফেলব। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। অসংখ্য ধন্যবাদ স্টুডেন্টরা, তোমরা আমাকে এই উৎসাহ দেওয়ার জন্য।